আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বলছি। বলেন। বলছি আমার আমার প্রশ্নটা হচ্ছে, আমার যে দাড়ি আছে, মাসাল্লাহ এক মুষ্টির বেশি আছে। এবার দাড়ির একটা অংশ, কিছু দাড়ি 3-4 ইঞ্চি মানে অন্য দাড়ির থেকে নেমে গেছে, মানে একদিকটা শুধু, বাকি সব সমান আছে। তাই যেটা 3-4 ইঞ্চি বেড়ে গেছে অন্যগুলোর তুলনায়, সেটা কি কেটে মানে সেটার সমান করা যাবে? দাড়ি যদি বড় থাকে, যেমনটা বলে এক মুষ্টি মানে যথেষ্ট দাড়ি আছে, আর দাড়ি একটু বিক্ষিপ্ত হয়ে আছে, ছোট বড় হয়ে আছে, তো যেগুলো একটু বেড়ে আছে বা ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো কেটে কি সমান করা যাবে? যাবে, জায়েজ ইনশাআল্লাহ। জি। যারা বলছে আপন অবস্থায় ছেড়ে দিতে হবে আর একটি মত। আরেক দল বলছেন যে কেউ যদি আপন অবস্থায় ছাড়ে তো ভালো। আর একটি মত হচ্ছে আলবানী রহমাল্লাহ, যে না, এক মুষ্টির পরে কেটে নেওয়াটাই ভালো। সুতরাং আমরা মাঝামাঝিতে আছি। এক মুষ্টির পরে কেটে নেওয়াটা ভালো, আলবানির ফতুয়া তো নেই আমরা। আর যারা বলছেন না একবারে হাত লাগানো যাবে না, সে ফতুয়াতেও নেই, বড় শক্ত ফতুয়াতে। আমরা যেটা মধ্যম অধিকাংশ আমাদের ফতুয়া, যথেষ্ট বড় দাড়ি আছে, হ্যাঁ, শিয়া মার্কা দাড়ি নয়। হ্যাঁ, আজকাল মডার্ন যারা, হ্যাঁ, ইসলামিস্ট, তাদের দাড়ি নয়, বরং দাঁড়িয়ে আছে, এক মুষ্টি মোটামুটি আছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এক মুষ্টির ক্ষেত্রে প্রায় ইজমা যে এক মুষ্টি রাখতে হবে, আর তারপরে অতিরিক্ত রাখলে ভালো। আর ছোট বড় হলে সৌন্দর্যের জন্য বরাবর করতে পারবেন। জি। আল্লাহ তাআলা আলাম। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার এখানে একটি দার্স সেন্টার মানে ইসলামিক দার্স সেন্টার আছে। সেখানে আমি যাই, দার্সে কিংবা তাফসিরে যাই। সেখানে সেটা আশেপাশে মসজিদ আছে, সেটা অনেক কাছে মসজিদ আছে, কিন্তু সেখানে মসজিদে নামাজ না পড়ে আমরা ওয়াক্ত হলে সেখানে আজান দিয়ে জামাত আদায় করে সেখানে সালাত আদায় করি। তো এখন কি আমার জন্য কি মসজিদে যাওয়া বেশি প্রয়োজন, নাকি হচ্ছে ওইখানে জামাত করে সালাত আদায় করলে আমার নামাজটা হবে? এটা আমার প্রশ্ন। দার্স দার্সটা কোনো বাসাতে হয়, মসজিদে হয় না? না, মসজিদে না, একটি বাসাতে হয়, একটি ফ্ল্যাটে। আর ওই বাসা থেকে আজান শোনা যায়? জি শাইখ, আজান শোনা যায়। হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট যে আজান শুনলে ফাজিব, তাহলে অবশ্যই সে ডাকে সাড়া দাও। বোঝা গেছে না? আজানের জবাব দেওয়া শুধু না, আজানের জবাব দেওয়া মানে হচ্ছে আজানের ডাকে সাড়া দেওয়া। তো যখনই কেউ আজান শুনতে পাচ্ছে, তাহলে তার জন্য আবশ্যক আর মসজিদে যাওয়া সম্ভব। তার শারীরিক কোনো ওজর নেই, তাহলে তার জন্য মসজিদে যাওয়া যে পুরুষদের, পুরুষ হলে ওর কাউ মার রাখি, জামাত সহকারে সালাত আদায় করা ওয়াজিব, এটি হচ্ছে সঠিক মত। জি। আল্লাহ তাআলা আলাম। জি।